ফোর্থ সেমিস্টার তোমাদের যাদের মাইনর সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, পাস স্টুডেন্ট এবং অনার্স স্টুডেন্ট উভয়দেরই ফিলোসফি মাইনর 2, তোমরা যে কোশ্চেনগুলো পড়বে তোমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকে, 2টো লিখতে হয়। 10 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকে, 2টো লিখতে হয়। এবং 15 নম্বরের প্রশ্ন 5টা দেওয়া থাকে, 3টে লিখতে হয়। তোমাদের দেখো অনেকগুলো মডিউল রয়েছে ভারতীয় দর্শনের। তো এখান থেকে আমি তোমাদের এমডিসিদের জন্য আগে বলে দিচ্ছি যে যে প্রশ্নগুলো পড়বে, তারপর তোমাদের মাইনরদের বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে রেডি করবে ফোর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। তো কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট সাজেশানে চলে যাচ্ছি। তো প্রথম যে 4টে ইউনিট, প্রথম ইউনিট বলতে এই দেখো, ভারতীয় দর্শন, বিভিন্ন দার্শনিকদের উত্থান, ভারতীয় দর্শনের বিভিন্ন ব্যবস্থা, সাধারণ বৈশিষ্ট্য। এই 3টে পার্ট থেকে যে যে প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের জন্য আসতে পারে পরীক্ষায়, সেই প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। সবার প্রথমে করো ভারতীয় দর্শনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায়ের উদ্ভব কীভাবে হয়েছিল তার বিবরণ দাও। ভারতীয় দর্শনকে কি দুঃখবাদী দর্শন বলা যায়? 10 নম্বরের জন্য করতে পারো। জগতের উৎপত্তি আকস্মিক, এই ধরনের ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আর যে কোনো 3টি ভারতীয় সম্প্রদায়ের নাম উল্লেখ করে তাদের স্বীকৃত প্রমাণগুলি লেখো। আর ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়ের বিভাজনের ভিত্তি কী, তোমার সাপেক্ষে যুক্তি দাও। এই প্রশ্নগুলো রেডি করো ইউনিট 1, 2, 3। এবার বাকি রইল 4, 5, 6, 10 এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে। ভারতীয় দর্শনে ঋণের ধারণা দাও। ভারতীয় দর্শনে দর্শন অনুযায়ী কর্মের নিয়ম ব্যাখ্যা করে সকাম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য। আচ্ছা, সাধারণ ধর্ম অসাধারণ ধর্ম বলতে কী বোঝো? সাধারণ ধর্ম কত প্রকার, কী কী ব্যাখ্যা করো। আর ভারতীয় দর্শনে ঋত এবং ঋণের ধারণাকে কীভাবে বর্ণনা করা হয়েছে তা আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো রেডি করো। কর্মবাদ তোমাদের পড়তে হবে না। কর্মবাদ থেকে যদি পড়ো এই প্রশ্নটা করে রেখো, ভারতীয় দর্শন অনুসারে কর্মবাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে এই প্রসঙ্গে কর্মের প্রতিটি প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আসি 7, 8, 9 থেকে কী কী পড়বে, এই লাস্ট মডিউল তোমাদের। ভারতীয় দর্শনে আত্মার স্বরূপ কীভাবে ব্যাখ্যা করা হয়েছে ব্যাখ্যা করো। ভারতীয় দর্শনে মোক্ষ লাভের পন্থা, অর্থাৎ শঙ্করাচার্যের মতে মোক্ষ লাভের যে পন্থা। আর বর্ণাশ্রম ধর্ম কাকে বলে, বিভিন্ন প্রকার বর্ণাশ্রম ধর্ম সম্পর্কে আলোচনা করো। আর ভারতীয় দর্শনের শুরুতে ছিল দুঃখ বা নৈরাশ্যবাদ থাকলেও ভারতীয় দর্শনের শেষ কথা, এটা ভারতীয় দর্শনের শেষ কথা নয়, আলোচনা করো। এই প্রশ্নগুলোকে করে রাখো, এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। 10 এবং 20, 5 নম্বরের জন্য রেডি করো সকাম এবং নিষ্কাম কর্মের পার্থক্য, পুরুষার্থ হিসাবে মোক্ষের ধারণা, পুরুষার্থ কাকে বলে, ভারতীয় দর্শনে 4টি পুরুষার্থ কী কী, বর্ণাশ্রম ধর্ম কাকে বলে। আচ্ছা, ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক শব্দটির অর্থ কী, ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়গুলির নাম লেখো। আচ্ছা, পরাব্ধ কর্ম অনারব্ধ কর্মের মধ্যে পার্থক্য, জড়বাদ এবং আধ্যাত্মবাদের মধ্যে পার্থক্য,
ভারতীয় দর্শনে মোক্ষ লাভের পথ কয়টি, কী কী? স্বধর্ম পরধর্ম পার্থক্য। আর ভারতীয় দর্শনের ধর্ম বলতে কী বোঝো? আস্তিক এবং নাস্তিক দর্শনের পার্থক্য। এই প্রশ্নগুলো যারা এমডিসি মাইনর কোর্সের স্টুডেন্ট, অর্থাৎ পাসের স্টুডেন্ট, 3 বছর গ্র্যাজুয়েশন কোর্সের স্টুডেন্ট, এমডিসি মাইনর, তারা এই প্রশ্নগুলো পড়ো। এবারে আসি যারা অনার্সের মাইনর, তারা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো দেখে নাও। 15 নম্বরের প্রশ্নকে আকারে করো। ভারতীয় দর্শনের প্রকৃতি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো এবং ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য। পুরুষার্থ কাকে বলে? ভারতীয় দর্শনে শিক্ষিত 4টি পুরুষার্থের নাম। পরম পুরুষার্থ সম্পর্কে বিভিন্ন প্রকার আলোচনা করো। আচ্ছা, ভারতীয় দর্শনে আস্তিক দর্শন সম্প্রদায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। জগতের উৎপত্তি আকস্মিক, এই প্রসঙ্গে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। জগতের স্বরূপ বিষয়ে বিভিন্ন ধরনের ভারতীয় দর্শন সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করো। যে কোনো 3টি ভারতীয় সম্প্রদায়ের নাম উল্লেখ করে তাদের দ্বারা স্বীকৃত প্রমাণ, এগুলো করলেই হবে। 4, 5, 6 থেকে পড়ো। ভারতীয় দর্শনে কর্মবাদ অনিবার্য পরিণত হলেও জন্মান্তরবাদ ব্যাখ্যা করো। ভারতীয় দর্শন অনুসারে কর্মের নিয়ম, সকাম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য। আচ্ছা, ভারতীয় দর্শনের ঋণের ধারণাটা 10 নম্বরে আসতে পারে। দশে না 20তেই করতে পারো। ঋণের ধারণাকে কীভাবে, মানে ভারতীয় দর্শনের ঋণ কত প্রকার, উপনিষদের ঋণ কত প্রকার, ঋণগুলো কী কী, সবগুলো তোমাকে ডিটেলসে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, ভারতীয় দর্শন অনুসারে কর্মবাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে এই প্রসঙ্গে কর্মের প্রতিটি প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। হলো, এই প্রশ্নগুলো করো ওখান থেকে। আচ্ছা, এবং 7, 8, 9 থেকে করো। ভারতীয় দর্শনে আত্মার স্বরূপ কীভাবে ব্যাখ্যা করা হয়েছে? আত্মাতত্ত্ব বিষয়ক নাস্তিক দর্শন সম্প্রদায়গুলি তুলনামূলক আলোচনা করো। মোক্ষ লাভ করতে হবে না। ধর্ম বলতে কী বোঝো? সাধারণ ধর্ম অসাধারণ ধর্মের মধ্যে পার্থক্য। বর্ণাশ্রম ধর্ম তোমরাও করো। আর ভারতীয় দর্শনের শুরুতে দুঃখ নৈরাশ্যবাদ থাকলেও তা ভারতীয় দর্শনের শেষ কথা নয়, আলোচনা করো। এই 4টে প্রশ্ন এখান থেকে রেডি করো। 5 নম্বরের জন্য এবার আসি। 5 নম্বরের জন্য তোমরা রেডি করো সাধারণ ধর্ম অসাধারণ ধর্ম বিশেষ ধর্মের পার্থক্য। আচ্ছা, বৈদিক প্রত্যয় রীতের ধারণা ব্যাখ্যা করো। ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক শব্দ দুটির অর্থ। ভারতীয় দর্শনের ধর্ম বলতে কী বোঝো? আস্তিক এবং নাস্তিক দর্শনের পার্থক্য। আচ্ছা, জীবমুক্তি এবং বিদেহ মুক্তির মধ্যে পার্থক্য। জড়বাদ আধ্যাত্মবাদের মধ্যে পার্থক্য। মোক্ষ লাভের পথ কয়টি, কী কী? স্বধর্ম পরধর্মের পার্থক্য। আর কি করবে? সেগুলো করলেই হয়ে যাবে, কোশ্চেন কমন পেয়ে যাবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং কমসে কম ভিডিওতে একটা লাইক দিও। কমেন্ট কাউকে করতে বলছি না, ভিডিওতে কমপক্ষে একটা লাইক দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তোমাদের পরীক্ষা তো আসন্নই, তাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। আজ পর্যন্ত 4th সেমিস্টারের আমার সমস্ত সাবজেক্টে সাজেশান দেওয়া হয়ে গেল। যদি না কোনো সাবজেক্টের সাজেশান তোমরা পেয়ে থাকো আমার চ্যানেলে দেখো। 4th সেমিস্টারে ধরে সব সাবজেক্টের সাজেশান আমার কমপ্লিট করা হলো।